শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন থাকছো? তোমরা সবাই ভালো আছো? এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন 3.1 এ 3 দাগ নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের অনেক উপকার আসবে। তো নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করো। দেখো, ওয়া প্লাস 5 কে সংখ্যা রেখা স্থাপন করতে হবে। দেখো, সংখ্যা রেখা দেখো, সংখ্যা রেখা 5 সেকেন্ড 0 0 ডাইনে +1 +2 +3 +4 +5, তার বামে -1 -2 -3 এইভাবে চলবে। দেখো, এখানে প্লাস দেওয়া হয়নি, তাহলে এখানে অবস্থান আছে, সংখ্যা রেখা অবস্থান আছে কি আছে এই পর্যন্ত। এখানে পয়েন্ট আকার দেওয়া আছে, তাহলে এখানে তোমাদের একটু লিখতে হবে যে সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য শূন্য বিন্দু ডান দিকে, দেখো ডান দিকে 5 একক দূরে বিন্দুতে গোল করা চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে +5 এর অবস্থা, +5 এর অবস্থাটা। তারপর দেখো -10, -10 0 0 থেকে ডান দিকে কি হচ্ছে +1 +2 পর্যন্ত +10 পর্যন্ত দেওয়া আছে, আর বাম দিকে +1 +1 -2 পর্যন্ত 10 -10 পর্যন্ত দেওয়া আছে। দেখা তাহলে এর অবস্থা করা আছে এখানে, দেখো এখানে -10 এর অবস্থান দেখানো আছে। তাহলে এখানে লেখা আছে যে সংখ্যার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা 10 স্থানের জন্য 0 বিন্দুর বাম দিকে, 10 এর 0 বিন্দুতে গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে, গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে, তাহলে এই বিন্দুটি হবে -10 এর অবস্থান। মানে দেখো -10 এর অবস্থান, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপর +8 এর অবস্থান, যখন এখানে 0 বিন্দু দেওয়া হয়েছে, 0 বিন্দু ডান দিকে দেওয়া আছে +1 +2 +3 এই পর্যন্ত +8 পর্যন্ত দেওয়া আছে। দেখো এখানে অবস্থান এখানে দেখানো আছে। দেখো সংখ্যার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 8 স্থাপনের জন্য 0 বিন্দু ডান দিকে 8 একক, দেখো এইভাবে 8 একক দেওয়া আছে, কিন্তু গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে, গোল আবদ্ধ করা আছে, তাহলে এই বিন্দুটি হবে +8 এর অবস্থান। +8 এর অবস্থান, আশা করি তোমরা কি বুঝতে পেরেছো। তারপর দেখো ঘ নম্বরে -1 এর অবস্থান, -1 0 বিন্দু ডান দিকে +1 +2 আর বাম দিকে -1, তাকে -1 পর্যন্ত রাখা আছে, কারণ থেকে -1 দেখানো হয়েছে, তাহলে এখানে -1। তাহলে সংখ্যার উপর কিন্তু পূর্ণ সংখ্যা 1 স্থাপনের জন্য 0 বিন্দুর বাম দিকে 1 একক দূরে বিন্দুতে গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই চিহ্নটি হবে -1 অবস্থান, অবস্থান। আজকে তোমরা এটি বুঝতে পেরেছো। তো অন্য নম্বর দেখো -6 এর অবস্থান, 0 বিন্দু বাম দিকে -1 -2 -3 -4 -5 -6 দেখানো হয়েছে। দেখো এখানে -6 বিন্দুর অবস্থান দেখানো আছে। তাহলে সংখ্যার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা 6 স্থাপনের জন্য 0 বিন্দু বাম দিকে 6 দূরে বিন্দু থেকে গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে, তাহলে এই বিন্দুটি হবে -6 এর অবস্থান, -6 এর অবস্থান। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে এই পর্যন্ত আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ এভরিওয়ান।